আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নাই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতেছে, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, তা ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠায় বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে। ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছে আমার সন্তান জেগে উঠবে। এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে, যেই পুলিশ তাকে গুলি করেছে ইউনুস আলী, তার স্ত্রী আজকে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কম। তার স্ত্রী বলতেছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের উপরে? তার মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হবে? তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো, ওমা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায় পথে চলতেছেন, হয় বইয়ের ক্যান্সার হবে, না হলে শরীরের ক্যান্সার হবে, না হলে আপনার মেয়ে 4টে প্রেম করে ছাকা খেয়ে সুইসাইড করে মরবে। আল্লাহর কোরআনের কথা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না। একটা কথা সুস্পষ্ট, ইমাম হোসেনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হোসেনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে এরাই ইয়াজিদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হোসেনের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে থাকবেন? এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে, একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী ছেড়ে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ কোন। এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য, হকের জন্য, সত্য পথে থেকে জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে, কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা, চত্বর এলাকা। আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। যুগে যুগে ইমানদারদেরকে সম্মানিত করেছে আল্লাহ তাআলা। আমাদের ইমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাকান আজকে বাংলাদেশের ভেতরে, সারা বাংলাদেশে মনে হয় যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। 64 জেলায় নেটওয়ার্ক বন্ধ, যোগাযোগ নাই, নেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, সব কিছু বন্ধ। আজকে স্বাধীনতার পরে বাংলাদেশের এমন দিন আমার জীবনে অন্তত দেখি নাই। আজকে শত শত ছাত্রদের উপরে হামলা করে স্কুলের নিরপরাধ নিরীহ ছাত্রদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হয়েছে। কত মার বুক খালি হয়ে গেছে, চোখের পানি ফেলে কান্না করতেছে। ফারহান ফায়াজ নামে একটা ছেলে সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, 18 বছর বয়স। আজকে যখন গুলির কাছে বুক পাতিয়ে শহীদ হয়ে গেল, তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। একটা বাবা মার কাছে, বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের বিদায় কত কষ্টের, এটা ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারবে না। যেই মা 9 মাস পেটের মধ্যে সন্তানকে ধারণ করে, এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখে, এই দুনিয়ার আলোর মুখ দেখায়, 2-3 বছর ধরে বুকের দুগ্ধ পান করায়, 4 বছর যখন ছোট সন্তানের বয়স হয়, ওই মা সকালবেলা রান্না বাড়া করে সন্তানকে নিয়ে স্কুলে যায়। সারা দিন এতিমের মতো স্কুলের বারান্দায় বসে থাকে,
আবার সন্তানকে নিয়ে বাড়িতে ফেরে। এই রকম ভাবে পড়াশোনা করতে করতে ইন্টারমিডিয়েট কলেজ ভার্সিটিতে যেই ছাত্র পড়াশোনা করে, তার বাবা মার স্বপ্ন এই সন্তান বড় হবে, চাকরি পাবে, বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওই সন্তানকে যারা বুকে চালিয়ে পৃথিবী থেকে শহীদ করে দাও, মনে রেখো তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে রংপুরে আবু সাইদ নামে আমার ভাইকে যখন শহীদ করে দেওয়া হলো, তার মা চোখের পানি ফেলে কান্না করে করে বলছে, আমার ছেলেকে চাকরি দেবে না, দাও না, আমার দরকার নাই। আমার ছেলেকে তোমরা কেন গুলি করে হত্যা করলে? তার হাত কেটে নিতে পারতে, পা কেটে নিতে পারতে, তার কলিজায় কেন গুলি করে শহীদ করে দিলে? তার বোনটা কান্না করে করে বলতিস, আমার ভাই তো ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, মেধা তালিকায় তিনি বৃত্তি পায়, ভার্সিটিতে পড়াশোনা করে, টিউশনি করে করে টাকা পাঠায় বাড়িতে, যেই টাকাতে বাবা চলে, বৃদ্ধ মা চলে। ওই বাবা মার কান্নাসকে কে দেখবে? সন্তান মারা গেছে, মাও সহ্য করতে পারে না, মৃত সন্তানের মুখের মধ্যে ফু দিচ্ছে আর বারবার বলছিস, আমার সন্তান জেগে উঠবে, আমার সন্তান জেগে উঠবে। ওই বাবা মার বুকে কে সান্ত্বনা দেবে? ওদেরকে কে ফিরিয়ে দেবে? প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারাও চাকরি বাঁচানোর জন্য করেন, করতে চান না, ওপর থেকে হুকুম আসে, আজকে আপনারা চাকরি বাঁচানোর জন্য করছেন। আমি বলবো না, নিরপরাধ মানুষের বুকে যদি গুলি চালাতে হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয়, প্রয়োজনে বন্দুক ছাড়েন, চাকরি ছাড়েন, পানের দোকানদারি করে খান, নিরপরাধ সন্তানদের বুকে গুলি চালাবেন না। আজকে তার কারণ কি? আমার দিকে তাকান, যে ছাত্র রাজপথে নেমেছে প্রশাসনের ভাইদেরই সন্তান, আমাদের সন্তান, আপনার সন্তান। এরা রাজনৈতিক দলের কর্মী নয়, এদের দাবি তো খুব বেশি নয়, যৌক্তিক দাবি, কোটাটা বাতিল করেন, মেধার ভিত্তিতে চাকরি দেন। এত জ্বালা কেন, এত কষ্ট কেন? 100 জন যদি চাকরি পায়, 56 জনকে কোটাই দেয়, মেধাই দেয় 44 জন, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা গেল 5%, গেল 56, থাকে 44। এই 44 মেধার ভিত্তিতে চাকরি পায় না। ওই যে আবেদ আলী নামে কিছু বাটপার আছে, টাকা দিয়ে প্রশ্ন বিতরণ করে, এগুলো বিতরণ হয়, মেধাবীদের চাকরি হয় না। আজকে ছাত্রদের মনে কেন এত কষ্ট, তাদের কেন এত দাবি? এই যৌক্তিক দাবি কি তারা করতে পারে না? আমি বাংলাদেশের পাঁচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, দায়িত্ব নিয়ে বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। সংবিধানের 29 নম্বর ধারায় বলা হয়েছে, চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সর্বত্র তাদের কোটা দিতে পারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আর সংবিধানের 37 নম্বর ধারায় বলা হয়েছে, যে কোনো মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে রাজপথে শান্তিপূর্ণভাবে নামতে পারে, বাধা দেওয়া যাবে না, সংবিধান বলেছে। সুতরাং সংবিধান তারাই লঙ্ঘন করেছে যারা নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে হামলা করেছে। সুতরাং আমি বলতে চাই, কারবালা শুধু লেকের ফুরাত নদীর তীরে নয়, কারবালা কোথায় চলতেছে? আরো জোরে বলেন। প্রত্যেক দেশের প্রত্যেক সমাজে ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেখানে বিপদে পড়ে, ওই জায়গার নাম কি? একটা কথা আমি সুস্পষ্ট করে বলতে চাই, ইমানদারদের পক্ষে আছে কে? আল্লাহ।